হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, গীতার আলোকে মানব জীবন সেমিনারে আপনাদেরকে সুস্বাগতম। আমরা পুনরায় একবার এসেছি ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের 21 নম্বর শ্লোক, 21 নম্বর শ্লোক আমরা পাঠ্যক্রম শ্রবণ করব। এবং এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা এই শ্লোকের ভেতরে লুকিয়ে আছে, সেটা আমরা আজকে শ্রবণ করব। চলুন সর্বপ্রথম শ্লোকটা পড়ি, তারপরে প্রেক্ষাপটটা বুঝবো, তারপরে আমরা শিক্ষা লাভ করবো। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 21। শ্রী অর্জুন উবাচ সেনয়োর্ভয়ের মধ্যে রথম স্থাপন অচ্যুত যাবদ্দেতা নিরীক্ষেয়ম যুদ্ধকামান অবস্থিতান। এই শ্লোকে অর্জুন স্বয়ং বলছেন, কি বলছেন দেখুন। আগের শ্লোকের সাথে এই শ্লোকের একটা লিঙ্ক আছে। কিরকম লিঙ্ক? আগের শ্লোকে, গত শ্লোকে আমরা দেখেছি অর্জুন হাতে সরসজ্জায় অর্থাৎ তার গান্ডীব ধারণ করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কি বলছেন আজকের শ্লোকে? অর্জুন উবাচ, মানে অর্জুন বললেন, কি বললেন ভগবানকে? যে হে প্রভু, সেনায়োরু ভয়ের মধ্যে রথম স্থাপন অচ্যুত। হে অচ্যুত, হে ভগবান, হে হরি কৃষ্ণ, আমাকে আমার এই রথটাকে দুটো দলের মাঝখানে নিয়ে যান। এটা অর্জুন বলতে যাচ্ছে, হে প্রভু, দুই দলের সেনার মাঝখানে আমার রথটা স্থাপন করুন, যে আমি দেখতে চাই কারা কারা যুদ্ধে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছেন। তো এইখানে দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ শ্লোকে বর্ণন করা হয়েছে, যে মেহচ্যুত, অচ্যুত। অচ্যুত কথার শব্দের অর্থটা কি? অচ্যুত মানে যিনি কখনো চ্যুত হন না। এখানে অর্জুন ভগবান কৃষ্ণকে অচ্যুত বলছেন কেন? কারণ ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন। সেই জন্য ভগবানকে অচ্যুত বলা হয়েছে। আর যেহেতু অর্জুন ভগবানকে নির্দেশ করছেন যে হে প্রভু, দুই দলের মাঝখানে আমাকে নিয়ে যান, নির্দেশ হচ্ছে, তো এই জন্য এখানে লিখেছেন যে যেহেতু ভগবানকে অচ্যুত বলার মূল কারণ এই শ্লোকে এখানে এটাই বলছেন যে অর্জুন রথের সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী চলতে হবে। যেহেতু রথের যিনি সারথি, তিনি রথের যিনি রথ চালক, তাকে আদেশ যেটা দিবে সেটা পালন করতে হবে। এখানে ভগবান স্বয়ং অর্জুনের রথের ড্রাইভার, রথের সারথি, সেই জন্য অর্জুনের নির্দেশ ভগবানকে শুনতে হচ্ছে। তো এই জন্য ভগবানকে এখানে অচ্যুত বলে সম্বোধন করেছেন, কারণ ভগবান কখনো ভক্ত সেবায় চ্যুত হন না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদিও ভগবান কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ, তাকে কেউ কখনো আদেশ দিতে পারেন না, কিন্তু তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ লাইন, আপনারা দেখুন, যে ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান আনন্দ উপভোগ করে ভক্তের সেবা। দেখুন এখানে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হচ্ছে এটাই, যে ভক্ত সেবা ভগবান নিজে করতে রাজি, করতে উৎসুক। উদাহরণ দেখুন, অর্জুনের রথের সারথি হয়েছেন। দ্বিতীয় নম্বর, যুধিষ্ঠির মহারাজের আজ্ঞাবাহী দুধ হয়ে দুর্যোধনের কাছে গিয়েছেন। তৃতীয় নম্বর দেখুন, নন্দ মহারাজের পাদুকা মাথায় করে বয়ে নিয়ে আসছে, আমার পিতা, আমার প্রভু, আমার ভক্তের পাদুকা। ভগবান কত দয়াময়। এমনকি ভগবানের সখা সুধামা যখন তার গৃহ থেকে গিয়েছিল দ্বারকায়, ভগবান স্বয়ং তাকে বিস্তরে বসিয়ে ভগবান তার চরণ পাক্ষালন করেছেন। অনেক সময় নারদ মুনি যখন গিয়েছিল ভগবানের সাথে দর্শন করতে দ্বারকায়, ভগবান নারদ মুনির সেবা করেছেন। তো এখানে শিক্ষা দিচ্ছে যে ভক্ত সেবা না করলে কেউ কখনো উন্নত হতে পারবে না। তো সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা ভাগবতম আমরা পেয়েছি। ভাগবতম অনেক জায়গায় বলছে, বিনা মহৎ পাদ রজোভিষেকম। বিনা মহৎ ব্যক্তির রজ, মানে তার পদ ধুলি, তার সেবা না করে কেউ কখনো মহৎ বা মহাত্মা হতে পারে না। আজকের শ্লোকে শিখছি, আমরা শিক্ষা পাচ্ছি যে ভগবান স্বয়ং ভক্ত সেবা করেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা। তাই আমাদের কর্তব্য হচ্ছে সাধুদেরকে, ভক্তদেরকে গৃহেতে নিয়ে এসে তাদের সেবা সুস্থতা করা এবং তাদের মুখ থেকে হরি কথা শ্রবণ করা। হরে কৃষ্ণ।